আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কি করে একটি স্কেচ থেকে একটা ল্যান্ডিং পেজ মেক করবেন। তো এটা করার জন্য আপনাকে যেকোনো একটা ডেমো যে সাইট আছে সেটা ফলো করতে হবে। তো আমি এই যে এই লিঙ্কটা প্রোভাইড করব। তো আমি জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে দেখেন এই ল্যান্ডিং পেজটা কিন্তু চলে এসেছে। তো এই ল্যান্ডিং পেজটা মূলত আমি এখন মেক করব। তো এটা করার জন্য আমাকে ধরেন একটা এডিট অপশন মানে একটা ওয়ার্ডপ্রেসের যে এলিমেন্টর এডিট অপশন এই যে এখানে আসতে হবে। তো এখানে আপনার খুব ইজিলি আপনি যে কোনো একটা পেজ জাস্ট এডিট উইথ এলিমেন্টর দিলে এখানে চলে আসবেন। তো আমি এখন দেখাচ্ছি কি করে এখানে এই সেম ডিজাইনটা করবেন। তো এটা করার জন্য ফার্স্টে আপনি জাস্ট প্লাস চিহ্নে একটা ক্লিক করে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে জাস্ট একটা কন্টেইনার নেবেন। কন্টেইনার নেওয়ার পর এখানে দেখেন একটা কালার আছে। তো এই কালারটা দিতে হবে। তো এটা এই কালার দেওয়ার জন্য আপনার এই কালারটা পিক করার জন্য একটা এক্সটেনশন ইউজ করতে পারেন। তো এটার এখন প্রয়োজন নেই। আপনি আপনার মতো করে জাস্ট এই কন্টেইনারে গেলেন। এই যে কন্টেইনারের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্টাইলে ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, তারপর এই যে এখানে কালার। তো এখান থেকে আপনি জাস্ট এই যে আমি যেখানে দিচ্ছি এখানে এখানে একটা এখানে আপনি জাস্ট নিবেন। নেওয়ার পর এটা এইভাবে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো এই যে এটা নিবেন এখানে, আর এটা এই যে এখানে আনলেন। তো একটা কালার হয়ে গেল। জাস্ট আমি বোঝানোর জন্য, পরবর্তীতে আপনি আর একটু হলে তখন কালারটা আপনি অন্যভাবে পিক করতে পারবেন। এখন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি ট্রাই করতে পারেন। জাস্ট এখানে একটা কালার দিলাম। আর এই যে এখানে এই যে এইভাবে জাস্ট এটা এখানে নিবেন, এটা এখানে নেওয়ার পর পাবলিশড মানে যে কোনো কাজ করার পর পাবলিশড করে দিলে ওটা ওই পর্যন্ত সেভ হয়ে থাকবে। পরবর্তীতে যদি আমি এটা কেটেও দিই এই পর্যন্ত সেভ হয়ে থাকবে। তো এটা বেস্ট একটা প্র্যাকটিস যে আপনি পাবলিশ করে রাখবেন সব সময়। যে কোনো প্রবলেম হলে ক্লোজ হয়ে গেলেও যেন সেভ থাকে। যদিও এলিমেন্টর অটো সেভ হয়ে থাকে তারপরেও আপনি সেভ পাবলিশ করে রাখবেন। তো এখানে প্রথমে একটা টাইটেল আছে। তো আমার এতটুকু কাজ করার পর একটা কন্টেইনার নিয়ে কালার দিয়ে দিলাম। এখন এখানে একটা টাইটেল আছে। তো এটা আমি টাইটেলটা নিব। এই প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে দেখেন এই যে হেডিং। তো হেডিংটা এখানে জাস্ট এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এটাকে স্টাইলে ক্লিক করব, এটা মাঝখানে আনবো, এটার ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করব, হিন্ট সিঁড়ি করি। তারপর এটার যে টেক্সট কালারটা আছে এখানে ক্লিক করে এই টেক্সট কালারটা হোয়াইট করে দেব। তারপর আবার টাইপোগ্রাফিতে ক্লিক করে এটা তো আমার আর একটু বড় লাগবে, তো সেটা আমি করলাম। আর এই লেখাটা মূলত আমার এখান থেকে আমি এইভাবে কপি করে এটার যে কন্টেন্ট আছে এখানে জাস্ট পেস্ট করে দেব। লেখাটা আমার আরো বড় করতে হবে। তো স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যেতটুকু করছিলাম বড় আর একটু বড় করব। ধরেন এই ৪৫ থাক, এটা ঠিক আছে। আর এটা আরেকটু বোল্ড করে দেব। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন এখানে একটু স্পেস আছে। আমি এডিট অপশনে গেলাম। এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করব। এই যে কন্টেইনার জাস্ট এই যে এটার মাঝখানে ক্লিক করব, তারপর অ্যাডভান্সে আসব। অ্যাডভান্সে আসার পর এই যে এখানে আপনার এখানে আমি লিখব ফার্স্টে 10। 10 লিখলে সব জায়গায় কিন্তু 10 হয়ে যাবে। এই যে 10 হয়ে গেছে সব জায়গায়। তারপরে সব জায়গায় যখন 10 হয়ে যাবে তখন আমি এই যে এটাকে ক্লিক করে এই যে এরকম করে দেব, সাদা কালার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তারপরে আপনি যে টপ যেটা আছে সেটা এখানে ক্লিক করে আপনি এটা 40 করে দিবেন, তাহলেই হবে। আর বটম যেটা আছে এটাকেও আপনি 40 করে দিলেন, বা এটাকে আপনি 50 করে দেন। এই যে এটা 40, এটা 10, এটা 50, এটা 10, এইভাবে থাকলো।
তো এখন কি আছে, এই কালার গুলো কিভাবে দেয় এটা আমি পরে দেখাবো। এইটা একটু হালকা একটু অ্যাডভান্স টাইপের, এটা আগে আপনার এটা দেখা উচিত। তো এটা এখন আপনি এই যে এই টেক্সটটা আপনি কপি করেন, এই কপি, তারপর এই যে প্লাস প্লাস চিহ্নে যাওয়ার পর আবার আমি এই টেক্সটটা নিব, এই যে টেক্সট নেওয়ার পর আবার আমি যেই টেক্সটটা আমি পেস্ট করব, পেস্ট করার পর স্টাইলে আসব, এই যে মাঝখানে নিব টাইপোগ্রাফি, এখানে হিনশির করে দিলাম, তারপর এই যে এখান থেকে এটা বোল্ড করে দিব, আর কালারটা আমি সাদা করে দিব। ওকে, হয়ে গেল। আর আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন। এখানে একটা ক্লিক, যেটার কালার আপনি চেঞ্জ করবেন সেই ট্যাক্সে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর স্টাইলে আসবেন, এই যে স্টাইলেই আছি, তারপর এই যে টেক্সট কালার, এখানে এখানে আপনি ইংলিশে লিখবেন YELLO, এই যে ইয়েলো। তো ইয়েলো হয়ে গেল। আর এখন দেখেন এটা আপনার একটা অন্য কালার হয়ে গেছে। তো এখানে দেখেন একটা ইমেজ স্লাইডার আছে। তো এটা ইমেজ স্লাইডার আমি কিভাবে আনবো? তো এটা করার জন্য আপনি জাস্ট এখান থেকে আপনি ইমেজ হলো ডাউনলোড করবেন। তো ইমেজ ডাউনলোড করার জন্য মাউসের যে রাইট সাইড আছে, মানে মাউসের ডান পাশে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ ইমেজ অ্যাজ, এটার মধ্যে ক্লিক করবেন। দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এখানে দেখেন এটা করার জন্য আপনি জাস্ট এখানে মাউসের ডান সাইডে একটা ক্লিক করবেন, তারপরে সেভ ইমেজেস। তো এটা আমার ডেস্কটপে আসছে। এটা আপনি, এটা আপনার আসবে না, আপনার এই যে এরকম একটা শো হবে অপশন, এরকম অপশন শো হলে আপনি জাস্ট এই যে এখানে দেখেন সেভ লেখা আছে, সেভের মধ্যে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তারপর আপনার এই যে আরেকটা ইমেজ আছে, এটা জাস্ট ডান সাইডে ক্লিক, সেভ ইমেজেস, এরকম অপশন আসবে না, আপনার এইরকম অপশন আসবে, তো জাস্ট সেভ। তো দুইটা ইমেজ সেভ হলো। তারপরে জাস্ট আপনি এখানে প্লাস চিহ্নে ক্লিক করবেন, করার পর ইমেজ, ইমেজ লিখলেই এই যে এখানে ইমেজ ক্যারাসল নামে যে অপশন আছে, এটা এখান থেকে এই যে এখানে নেওয়া লাগবে। তো নেওয়ার পর এই যে এখানে ইমেজ রেজলিউশন যেটা আছে সেটা ফুল, এটা ফুল করার পর এখানে দেখেন এই যে প্লাস চিহ্নে ক্লিক করবেন, করার পর আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, তারপর এখানে দেখেন যে ইমেজটা আছে এখানে এই যে ক্লিক করলাম, এখানে চলে আসলো। তারপরে আবার আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এই যে ইমেজ, এটাও চলে আসলো। তারপরে আপনার ধরেন আরো এখানে যদি ইমেজ থাকে ওইখান থেকে আপনি কন্ট্রোলে ক্লিক করে, না আচ্ছা আরেকটা আমি এখান থেকে আপলোড করি, আপলোড, আচ্ছা এখানে ধরেন আবার আরেকটা এটাই নিলাম। ওকে, তারপরে যেখানে ক্রিয়েট এ নিউ গ্যালারি আছে এখানে ক্লিক করব, তারপরে ইনসার্ট গ্যালারি। তো এখানে চলে এসেছে। এখন আমি স্টাইলে আসব, স্টাইলে আসার পর এই যে ইমেজ, ইমেজে ক্লিক করলে দেখেন এই যে স্পেসিং ডিফল্ট থেকে কাস্টম। আর এখানে আমি বর্ডার টাইপ সলিড দিতে পারি, এটার কালার চেঞ্জ করে দিলাম বা সাদাই দিলাম, এটা আমি 4 দিব। তো হয়ে গেল। তো এইরকম একটা করতে চাইলে আপনি কন্টেন্টে আসবেন, তারপর এই যে স্লাইডার টু শো ক্লিক করলাম, এই এক দিয়ে দিলাম, তো এরকম একটা হয়ে যাবে। এখন এখানে আছে একটা বাটন। তো বাটনের জন্য আপনার এখানে প্লাস চিহ্ন
প্লাস চিহ্নে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে বাটনটা জাস্ট এখানে নিলাম, নেওয়ার পরে যে চলে আসলো, এখানে বাটনের নামটা চেঞ্জ করতে পারেন। এখানে যে নেমটা আছে সেটা আমি কপি করি, এই যে জাস্ট সিলেক্ট করলে কপি, এখানে পেস্ট। ওকে, এখন স্টাইলে আসলাম, তারপর এই হিন্সির করে দিলাম, এটার ইয়ে 700, এটা মাঝখানে দিয়ে দেব, এটার কালারটা এরকম রাখি। আচ্ছা, ওকে, আপাতত এরকম থাক। ওকে, এখন এই যে এই সেকশন, এটা কিভাবে করব, এটা আমি পাবলিশ করে দিলাম। তো এই সেকশন করার জন্য আমরা প্লাস চিহ্নে ক্লিক করব, তারপরে ফ্লেক্সিবল বক্স, তারপরে এখান থেকে আমরা এই দেখেন এখানে যে যেরকম সেকশন আছে দুইটা, তো আমি এখান থেকে এই যে দুইটার মধ্যে ক্লিক করব। তো আমার দুইটা হয়ে গেল। ফার্স্ট একটা টাইটেল আছে আর কিছু আইকন লিস্ট আছে। তো আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করব, তারপরে এখান থেকে আমি এই যে টাইটেলটা নিলাম, এই যে টাইটেলে কি লেখা আছে এটা আমি জাস্ট কপি করব, এই যে পেস্ট। তারপর আমি স্টাইলে আসব, স্টাইলে আসার পর এখানে কি কালার আছে এরকম একটা কালার আমি ব্যাকগ্রাউন্ডে দেব। তার জন্য এই যে আমার এই টাইটেলে আগে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাডভান্সে আসার পর ব্যাকগ্রাউন্ডে আসার পর এই যে এখানে ক্লিক করব, তারপর আমি কালার দেব ঠিক এইভাবে। ওকে, কালার দেওয়া হয়ে গেল। এখন আমি আবার স্টাইলে আসব, স্টাইল থেকে এই যে টেক্সট কালারটা হোয়াইট করে দিব। তারপরে আমি এটা মাঝখানে আনবো, আনার পরে অ্যাডভান্সে যাওয়ার পর প্যাডিং আমি 12 দিলাম। তারপর একটু নিচে আসব, এখানে বর্ডারটা 4। ওকে, আর স্টাইলে এসে আমি টাইপোগ্রাফি থেকে ফন্টটা চেঞ্জ করে দিব। তো মোটামুটি এরকম হয়ে গেছে। আর তারপরে এই আইকন লিস্ট, তো আইকন লিস্টের জন্য আমরা আবার প্লাস চিহ্নে ক্লিক করব, তারপরে আইকন, এই যে আইকন লিখলে আইকন লিস্ট চলে আসবে। এটা আমি জাস্ট এইভাবে টেনে এই এই যে এখানে পেস্ট করব, এটার নিচে আর কি। তারপরে আমার এখান থেকে দুইটা ডিলিট করে দিব, শুধুমাত্র এই একটা রাখবো। এখন আইকন আপনি যে কোনো একটা আইকন ইউজ করতে পারেন, আমি জাস্ট এখানে ক্লিক করে আইকনটা চেঞ্জ করব, ধরেন এটাই দিব। ওকে, এখন আমি আইকন লিস্টের এটা কপি করব, তারপর এখানে পেস্ট, তারপর স্টাইলে আসব, স্টাইলে আসার পর আইকনে ক্লিক করে আইকনের যে কালারটা আছে সেটা আমি চেঞ্জ করব। এই যে দেখেন আইকনের কালার চেঞ্জ করলাম। এখন আমি সাইজটা আরেকটু বাড়াবো, 24 দিলাম। টেক্সটও 24 দিব। আগে টেক্সটের ফ্রন্ট হিন্সিরি করে দিলাম, তারপরে এখানে 24 দিলাম, আর একটু ছোট করি 20। ওকে, এখন এটার যে কালারটা আছে কালারটা আমি ব্ল্যাক করে দিই। তো হয়ে গেছে। এখন এটাকে আমি আরো বাড়াবো কিভাবে, এটা বাড়ানোর জন্য কন্টেন্টে আসব, আসার পর এখানে ক্লিক করব, তাহলে আরেকটা বেড়ে গেল। তারপরে আরো যদি বাড়াতে চাই এখানে ক্লিক করব। তো অনেকগুলো হয়ে গেছে, আর যেই কয়টা আমার লাগবে ওই কয়টা আমি ক্লিক করে বাড়িয়ে নেব। তো এগুলো কন্টেন্ট কিভাবে চেঞ্জ করবেন, তো এটা করার জন্য এখানে আসবো, এটা আসার পর এই যে 2 নাম্বার লাইন, তো আমি 2 নাম্বার লাইনটা এইভাবে কপি করব, তারপর এখানে আসব, এখানে 2 নাম্বার লাইন যেটা আছে এই 2 নাম্বার লাইনে ক্লিক করব, ক্লিক করে এখানে যা যা আছে এখানে এই যে 3টা ক্লিক করে এগুলা কেটে দিব, কেটে দিয়ে এখানে ওই যে ওইগুলো আমি এইভাবে
পেস্ট করব। এই দেখেন 2 নাম্বার লাইন চলে এসেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা টেক্সট এইভাবে ধরেন এটা 3 নাম্বার লাইন, এটা কপি করলাম, কপি করার পর এখানে এই 1 2 3 এই যে 3 নাম্বার লাইনে এখানে 3টা ক্লিক করে মার্ক করে সব ডিলিট করে দিব এখানে ব্যাক স্পেস দিয়ে, তারপরে এখানে জাস্ট পেস্ট করব। তো এইভাবে হয়ে গেল। এভাবে প্রত্যেকটা চেঞ্জ করবেন। তো এটা বেশি চাপাচাপি মানে একটু স্পেস প্রয়োজন, তো এই জন্য আপনি স্টাইলে আসবেন। স্টাইলে আসার পর স্পেস বিটুইন এটা আপনি 15 করে দিবেন, এই যে 15। তারপর ডিভাইডার এটা অন করে দিবেন, এখন দেখতে আগের চেয়ে সুন্দর লাগছে। তো তারপরে আছে এখানে ইমেজ। তো এই ইমেজটা কিভাবে আনবেন? ইমেজটা আনার পর আপনি এই ইমেজটা আনার জন্য আপনি এই প্লাস চিহ্নে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ইমেজটা টেনে এখানে আনবেন। আনার পর আপনি এই ইমেজটা ডাউনলোড করবেন, মাউসের রাইট সাইডে ক্লিক করে সেভ। আপনার স্ক্রিনে এটা আসবে না, এটা আমার অ্যাপসের জন্য। আপনার এই যে এইরকম শো হবে, এরকম যদি শো হয় তাহলে এই যে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো সেভ পিসি যদি সেভ থাকে তাহলে যে এটা ইমেজটা তো এখানে আনলাম, আনার পরে এই যে এখানে আপনি চুজ ইমেজে ক্লিক করবেন, তারপরে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, তারপরে এখানে ডবল ক্লিক করবেন, তাহলে এই যে ইমেজটা আপলোড হয়ে গেছে। তারপরে এখান থেকে সিলেক্ট, তো ইমেজটা অ্যাড হয়ে গেছে। আর এই যে এটা যদি মাঝখানে আনতে চান আপনি এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা আপনি চাইলে করতে পারেন, অথবা আপনি এটা এই ইমেজটাকে আরেকটু ছোট করতে পারেন। এখানে ক্লিক করলেন, ইমেজে ক্লিক করে স্টাইলে আসলেন, তারপরে যে উইথ এটা আস্তে আস্তে বাড়ালেন, এটা যতটুকু প্রয়োজন অতটুকু, যেমন এটা 70 রাখেন তাহলে ঠিক আছে। তারপরে পাবলিশড। তো মোটামুটি এরকম সেকশন হয়ে গেছে। এখন এই যে এই বাটনটা প্রয়োজন। তো আপনি এই যে এখানে যে বাটনটা ছিল এটাও আনতে পারেন। এটাকে জাস্ট মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম অপশন আসবে, এখানে যখন কপি লেখা হবে। আবার মাউসের লেফট সাইডে ক্লিক করে কপি করবেন, তারপরে এখানে আসার পর এখানে মাউসের রাইট সাইডে একটা ক্লিক করবেন, তারপর পেস্ট করবেন মাউসের লেফট সাইডে, এই যে হয়ে গেল। তারপর এই যে এই সেকশনটা কিভাবে করবেন? তো এই সেকশন করার জন্য আমরা এখানে একটা প্লাস চিহ্নে ক্লিক করব, ফ্লেক্সিবল বক্স। এই সেকশনে আমার এটা নিলেই চলবে, এটা নিলাম। এখন আমার এই টাইটেলটা প্রয়োজন। এইরকম টাইটেলে যেটা আছে, তো মাউসের রাইট সাইডে আমি ক্লিক করব, কপি করব, এখানে আসব, মাউসের রাইট সাইডে ক্লিক করব এবং এই পেস্ট করে দেব। তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এই যে টেক্সটটা আছে এটা আমি জাস্ট কপি করব। কপি করার পর এখানে আমি আবার ক্লিক করব, ক্লিক করার পর এখানে মার্ক করে জাস্ট এখানে মানে জাস্ট আপনি এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে জাস্ট ওই টেক্সটটা কপি দিয়ে পেস্ট করে দিবেন। তারপর এখানে আসেন, এই যে আইকন লিস্ট, তো এটা আমরা অলরেডি এখানে করেছি, এই যে আছে। তো এটাকে জাস্ট আপনি মাউসের যে রাইট সাইড আছে মানে ডান পাশ, তো এখানে আমি একটা ক্লিক করব, ক্লিক করার পর এই কপি এখানে ক্লিক করব, করার পর এখানে আসার পর আবার মাউসের রাইট সাইডে ক্লিক করব, আর এখানে দেখেন পেস্ট আছে, তো পেস্টে ক্লিক করব। তো এখানে হয়ে গেছে। এখন আপনি চাইলে টেক্সট চেঞ্জ করতে পারেন। তো এই যে এখান থেকে আমি টেক্সট চেঞ্জ করলাম, ধরেন এই যে এটা কপি করলাম, এখানে ক্লিক করলাম, এই যে এখান থেকে আমি ফার্স্ট টেক্সটের সব কিছু কেটে দিলাম, 3টা ক্লিক করে এই যে তারপর এটা পেস্ট করে দিলাম, এটা হয়ে গেল। আবার আমি এটা কপি করলাম 2 নাম্বারটা, এখানে এখানে একসাথে 3টা ক্লিক করব, তারপরে ব্যাক স্পেস করব, অথবা এখানে যদি একটা একসাথে 3টা ক্লিক করি, ক্লিক করার পর মাউসের রাইট সাইডে ক্লিক করে জাস্ট পেস্ট করে দিব, তাহলেও হয়ে যাবে, আগেরটা রিপ্লেস হয়ে যাবে। আর আপনি চাইলে এখানে ক্লিক করে আইকনও চেঞ্জ করে নিতে পারেন। ধরেন এই আইকন দেব,
এই দেখেন এই আইকন হয়ে গেছে। তারপরে পাবলিশড, এইভাবে আপনারা এগুলো চেঞ্জ করবেন। তারপর এই যে বাটনটা মাউসে এই যে এটা নিলাম, এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করব, কপি, এখানে ক্লিক করে এখানে পেস্ট, এই যে চলে আসছে। তারপর এই যে এই সেকশন, এটা কিভাবে করব? তো এটা করার জন্য আমি ফার্স্টে এখানে আসবো, আসার পর একটা প্লাস চিহ্নে ক্লিক করে একটা সেকশন নেব। একটা সেকশন নিলাম, নেওয়ার পর আমার এই টাইটেলটা দরকার। এই টাইটেলের জন্য আমি এই টাইটেলটা কপি করব, মাউসের ডান পাশে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এই কপি করার জন্য মাউসের আবার ডান পাশে ক্লিক করলাম, এখানে আসার পর মাউসের রাইট সাইডে ক্লিক করে এই এই পেস্ট যেটা আছে এখানে ক্লিক করব। তো কম্বোর ভিতর কি আছে এটা জাস্ট এইভাবে কপি করব, এখানে ক্লিক করে এই যে এটা আমি কেটে দিলাম, তারপরে এই যে পেস্ট, এই যে কম্বোর ভিতর কি আছে এটা কিন্তু চলে এসেছে। এখন এই যে এটা কিভাবে করব? তো এটা করার জন্য আমি ফার্স্টে এই যে প্লাস চিহ্নে ক্লিক করব, প্লাস চিহ্নে ক্লিক করার পর এই যে গ্রিড নামে যে অপশনটা আছে এটা এখান থেকে এইভাবে টেনে এই যে এখানে আনবো, আনার পর দেখেন এটা হয়ে গেল। তো তারপরে কি করবেন, এখানে কয়টা, তিনটা আছে, তো তিনটা যেহেতু আছে এই যে এখান থেকে থ্রি, এটা থ্রি ঠিক আছে, ওকে সমস্যা নেই। আর এই যে রো যেটা আছে এটা এটা ওয়ান থাক, আর এটা থ্রি, যেহেতু আমার এখানে তিনটা লাগবে, মানে এই যে এরকম বক্স এখানে তিনটা লাগবে, তো একটা আমি থ্রি দিয়ে দিলাম। এখন এখানে আমার আবার প্লাস চিহ্নে ক্লিক করব, তারপরে একটা কন্টেইনার নিব, এই যে কন্টেইনার এই ঠিক এখানে নিব, ফার্স্টের এখানে, তো নিলাম, নেওয়ার পর এখানে ইমেজ বক্স নিব। তো আবার এখানে প্লাস চিহ্নে ক্লিক করে আমি এখানে লিখব IMAG ইমেজ, ইমেজ লেখার পর দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখানে ইমেজ বক্স নামে একটা অপশন আছে, আমি জাস্ট ইমেজ বক্সটা এখানে পেস্ট করব। তো এখানে আনার পর আপনার এই যে এই ইমেজটা ডাউনলোড করতে হবে, এই যে আপনার মাউসের রাইট সাইডে ক্লিক করে সেভ ইমেজেস দিবেন। তো আপনার এই যে এই অপশনগুলো আসবে না, আপনার এই যে এই অপশনটা আসবে, আপনি জাস্ট এখান দিয়ে সেভ দিবেন। তো এটা সেভ হয়ে গেল। আর এখান থেকে আপনার টেক্সটগুলো কপি করা লাগবে। আগে আমি এই ইমেজটা বসাই, এই ইমেজটা বসানোর জন্য এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে যেখানে ইমেজ অপশন আসবে এখান থেকে আমি আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, তারপরে এই যে ইমেজটা নিয়ে এই যে সিলেক্ট করলাম, এই যে ইমেজটা বসে গেছে। এখন আমি এই যে এই টেক্সটটা এইভাবে আমি এখান থেকে কপি করব, কপি করার পর এখানে ক্লিক করে এই যে এখানে যখন অপশন আসবে এই যে টাইটেল লেখা আছে, টাইটেলের নিচে এই যে এই টেক্সটটা আমি বসাই দেব, আমি যেটা কপি করলাম। তারপর এখানে আরেকটা টেক্সট আছে, নিচের টেক্সটটা যেটা আপনার অ্যাশ কালারের, এটা কপি করলাম। এটা হলো এই যে নিচে, এই যেটা কপি করে জাস্ট এখানে মানে এটা জাস্ট মার্ক করে এখানে পেস্ট করে দিলাম, এই যে হয়ে গেল। এখন এটার কালার চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করার জন্য এই যে এরকম একটা কালার দেব। তো এডিটে যাব, এই যে আপনার স্টাইলে আসবো, স্টাইলে আসার পর অবশ্যই এখানে ক্লিক করার পর স্টাইলে আসবো। তারপর এখান থেকে আপনি চাইলে কন্টেন্টে ক্লিক করে টেক্সট কালারটা চেঞ্জ করতে পারেন। তারপর আপনি চাইলে এই যে নিচের টেক্সট এটাও চেঞ্জ করতে পারেন কালার, এটা এমনিই থাকা আপাতত, হালকা একটু কালো করে ডার্ক করে দিলাম। তারপর আপনি চাইলে আপনার ফন্টও চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো এখানে মোটামুটি এটুকু থাক। এখানে আরেকটা শ্যাডো দেয়া আছে, তো এটা করার জন্য আমি এই যে বক্সে ক্লিক করলাম। আচ্ছা এখানে মাঝখানেই থাকুক, এটা আপনার শ্যাডোটা করার জন্য আপনাকে এখানে হোভার করবেন, এখানে হোভার করার পর এই যে আইকনটা আছে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর স্টাইলে আসবেন,
স্টাইলে আসার পর এখানে যে বর্ডারটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে বক্স শ্যাডো এটা এখানে ক্লিক করে অন করে দিবেন। তারপরে বর্ডার রেডিয়াস দিবেন 10 10 তো হয়ে গেছে। আর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড টাইপ, তারপর এখান থেকে কালার, কালার এই যে দেখেন কালার। সো এখানে এটা দিয়ে এখানেই করলেন আর এখান থেকে এইভাবে টেনে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তো হয়ে গেছে। এখন আপনি এটাকে আরো ডুপ্লিকেট করতে পারবেন। ডুপ্লিকেট করার জন্য এই যেখানে যাবেন, এখানে যাবেন মাউসের রাইট সাইডে ক্লিক করে ডুপ্লিকেট। আবার এটাকে মাউসের রাইট সাইডে ক্লিক করে ডুপ্লিকেট। ডুপ্লিকেট এখানে আপনি মাউসের লেফট সাইডে ক্লিক করবেন। আবার রাইট সাইডে ক্লিক করে লেফট সাইড ডুপ্লিকেট। এই যে মাউসের ডান পাশের যে বাটনটা আছে ওখানে ক্লিক করবেন। তারপরে এই ডুপ্লিকেটের এখানে ওভার করে মাউসের আবার বাম পাশের বাটনে ক্লিক করবেন। তো হয়ে গেল। এখন আমি পাবলিশড। এখন প্রত্যেকটার ইমেজ এবং ফটো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন ইজিলি। তো এটা হয়ে গেল। এখন আপনার আবার অর্ডার নাও বাটন, এটা আপনি এই যে এটা এখান থেকে কপি করে এই যে কপি এখানে যে পেস্ট করে দিলে এই যে চলে আসবে। তারপরে এই যে এই কম্বো এটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনি প্লাস চিহ্নে ক্লিক করে একটা সেকশন নিয়ে নেবেন। সেকশন নেওয়ার পর এখানে এরকম করার জন্য আপনি প্লাস চিহ্নে ক্লিক করে একটা কন্টেইনার নেবেন। তো কন্টেইনার নেওয়ার পর এখানে ক্লিক করবেন। তারপরে আবার প্লাস চিহ্নে ক্লিক করবেন, তারপরে আবার কন্টেইনার। ওকে, কন্টেইনার নেওয়ার পর এই যে উইডথটা কমিয়ে দিবেন, ধরেন এটা 60 থাকুক। তারপরে এখানে হোভার করার পর এই যে কন্টেইনারটা আছে যেটা এইরকম চিহ্ন করছিলেন এটারে মাঝখানে এনে দিবেন। তারপরে আবার এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টাইল, বর্ডার, এখান থেকে ড্যাশ দিয়ে দিলেন। তারপর ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক, এই যে এখান থেকে কালার দিতে পারবেন। এই যে কালার একটা দিয়ে দিলাম। তারপর বর্ডার কালার, এই বর্ডার কালারটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে এইভাবে এই যে। তারপর এখানে একটা টাইটেল লাগবে, প্লাস চিহ্নে ক্লিক করলেন, টাইটেলটা এইভাবে এখানে দিয়ে দিলাম। টাইটেলের যেটা নাম আছে এটা জাস্ট কপি, এখানে পেস্ট। তারপরে টাইটেলটা স্টাইলে যাব, এখানে মাঝখানে আনবো টাইটেলের ইনশিডিগুড়ি। তারপর এখান থেকে টেক্সটটা কালো করে দেব। তারপর আরেকটা টাইটেল লাগবে, আপনি চাইলে এটাকেও ডুপ্লিকেট করতে পারেন। এটা ডুপ্লিকেট করার জন্য আপনি মাউসের ডান সাইডে ক্লিক করবেন, তারপরে এই ডুপ্লিকেটের এটা মাউসের বাম সাইডের যে বাটন আছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি এটা এইভাবে কপি করব, তারপর এখানে জাস্ট পেস্ট করে দিব। এটার টেক্সটটা আমি আরেকটু ছোট করে দিব। ওকে, এখন এই যে মূল্য এটা আনার জন্য আপনি প্লাস চিহ্নে ক্লিক করবেন, এখানে লিখবেন ANIM। এটা লিখলে চলে আসবে, ANIM লিখলেই যেটা চলে আসবে এটা এইভাবে এনে জাস্ট এখানে অ্যাড করে দিবেন। তারপর এই যে লাস্টে দেখেন HTML ট্যাগ, এটা আপনি ডিভ করে দিবেন। করার পর এখানে আপনার যে টেক্সট আছে প্রথমে আপনি এইটুক কপি করবেন, এই যে এইটুকু মূল্য, এইটুক কপি করে আপনি এই যে এখানে এখানে আপনি পেস্ট করবেন। তারপরে এই যে এতটুকু কপি করবেন, এই যে কপি। তারপর এই যে অ্যামেজিং এখানে পেস্ট করলেন। তারপরে এই যে এখানে ক্লিক করে আন্ডারলাইন করে দিবেন। তারপরে এখানে গ্রিন কালার যেহেতু আছে আমি এখানে আসার পরে এখানে যে স্টাইল আছে স্টাইলে আসব, আসার পর টেক্সট কালার এখানে গ্রিন করে দেব, এই যে
এই যে গ্রিন হয়ে গেল। আমি চাইলে এখানে ডবল ক্লিক করে এটারে আমি এইভাবে এই যে কপি করতে পারবো। তারপরে এই যে এখানে যাই আবার এখানে আমি মাউসের ডান সাইডে ক্লিক করে পেস্ট করে দিলে এটাও চলে আসবে। সেম ভাবে আমি যদি অ্যানিমেশনের করতে চাই, যে এখানে জাস্ট ক্লিক করব, মাউসের ডান সাইডে ক্লিক করে এটা পেস্ট করে দিলাম। তারপরে পাবলিশড। তো এটা হয়ে গেল। এখন অর্ডার ফ্রমের জন্য আপনারা একটা নিউ সেকশন করবেন। এই যে সেকশন সেকশন করার পর এখানে প্লাস চিহ্নে ক্লিক করে আরেকটা কন্টেইনার নেবেন। কন্টেইনার নেওয়ার পর আবার এখানে প্লাস চিহ্নে ক্লিক করে এখানে লিখবেন CHECK। এটা চেক লিখলে এই যে চেক আউট ফ্রম আসবে, এটাকে আপনি এখান থেকে এইভাবে এখানে আনবেন। এই যে এখানে চলে আসলো। এখানে আসার পর আপনারা এই যে এখান থেকে মডার্ন থেকে টু কলাম, এই যে টু কলাম, এই যে এটা সিলেক্ট করে দেবেন, তাহলে এটা চলে আসবে। তারপর এখানে এরকম ডিজাইন করার জন্য আপনার একটা টাইটেল লাগবে। তো টাইটেলটা আমি যেটা এখান থেকে কপি করে নিচ্ছি। এই যে পেস্ট করলাম, পেস্ট করলে এই যে নিচে চলে আসলো। আমি এখান থেকে টেনে একটু উপরে নিয়ে যাব। আচ্ছা, এটা উপরে নেওয়ার জন্য আরেকটা সিস্টেম আছে, সেটা হলো এইখানে যদি আমি ক্লিক করি, এই যে এইগুলো অপশন চলে আসবে। তো এটাকে আমি এইভাবেই করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তো এই যেখানে লাস্টের যে কন্টেইনারটা আছে, এটাকে আমি এইভাবে এখানে দিয়ে দিতে পারবো। আচ্ছা, লাস্টের কন্টেইনারটা দেব না আমি, লাস্টের যে এই যে হেডিংটা আছে, হেডিংটা আমি চেক আউট ফ্রম এর উপর তুলে দেব। দেখেন চেক আউট ফ্রম, এটা ক্রস দিয়ে দিলাম, চেক আউট ফ্রম এর উপরে চলে আসছে। আচ্ছা, এটা নেক্সট ভিডিওতে আরো অ্যাডভান্স টাইপের কাজ শেখানো হবে। এটা আপাতত এতটুকু থাক, জাস্ট পাবলিশ করে দিলাম। এখন যদি আমি এটা রিভিউ করি, এই যে এখানে ক্লিক করি, তাহলে এই দেখেন মোটামুটি অনেক ভালো একটা ফুললি একটা নিউ ল্যান্ডিং পেজ হয়ে গেছে। এই যে এখানে ইয়া আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এখানে একটা টাইটেল আছে, তারপর এখানে সাবটেক্সট, তারপর এখানে স্লাইডার ইমেজ বাটন, এই যে মানে মোটামুটি ফুললি আপনার এই যে এরকমই হয়ে গেছে। এটা একদম 100% হয় নাই, জাস্ট আমি তাড়াতাড়ি ফাস্ট করার জন্য এরকম করছি। তো আজকের জন্য এতটুকু। তো এতটুকু মোটামুটি করলে হয়ে যাবে। ঠিক আছে। আর নেক্সটে একটু মোটামুটি প্র্যাকটিস করলে পরে নেক্সটে আরও করা যাবে। আসসালামু আলাইকুম।